ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানী ওয়েস্টিন হোটেলে দলের মহাসচিবের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ সহ ৭ সদস্য। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন ইস্যুতে আলোচনা করেন নেতারা। পরে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপি তাদের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই পক্ষের আলোচনা হলেও চীনের কমিউনিস্ট পার্টি এ বিষয়ে জনগণের উপর আস্থা রাখতে চায়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সাথে দলের সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে। 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি, ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না চীন, তবে তারা বাংলাদেশে স্থিতিশীলতা চান। তারা সবসময় বাংলাদেশে একটা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। চীন এদেশে সার্বিক গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।